দেওয়া আছে 12 বছর 5 মাসকে দিনে রূপান্তর করো, ধরি 1 মাস সমান 30 দিন। 1 মাস সমান কত দিন? 30 দিন। তো এখানে আমি প্রশ্নটা লিখেছি 12 বছর 5 মাস। এই 12 বছর 5 মাসকে কি বানাতে হবে? দিন বানাতে হবে। কি বানাতে হবে? দিন। তো বছরকে যদি আমরা দিন বানাতে চাই, তাহলে দেখো এখানে আমরা জানি যে 1 বছর সমান 365 দিন। তো স্যার তাহলে 12 কে 365 দিয়ে গুণ দিলেই তো দিন বাইর হয়ে যাবে। কি 12 কে 365 দিয়ে গুণ দিলেই দিন বাইর হয়ে যাবে। কিন্তু এখানে সরাসরি 365 দিয়ে গুণ দেওয়া যাবে না। কেন? কারণ এখানে লেখা আছে 1 মাস সমান 30 দিন। এজন্য আমাদেরকে বছরকে আগে মাস বানাতে হবে। কি বানাতে হবে? মাস বানাতে হবে। এটা মনে রাখবা। আর যদি এখানে 30 দিন 1 মাস সমান 30 দিন দেওয়া যদি না থাকতো, তাহলে তোমরা 365 দিয়ে সরাসরি দিন বের করে নিতা। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে আমরা মাস বের করব কেন আগে? কারণ এখানে 1 মাস সমান 30 দিন দেওয়া আছে। কি কথা বুঝতে পেরেছো? এতটুকু মনে রাখলে আপাতত তোমাদের জন্য পঞ্চম শ্রেণীতে চলবে। আচ্ছা, তাহলে 12 বছরকে যদি আমরা মাসে রূপান্তর করি, তাহলে আমাদের জানতে হবে 1 বছর সমান 12 মাস। তাহলে এখন 12 বছরকে মাস বানাতে হলে এই 12 কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো 12 গুণন 12 ব্র্যাকেট। এই বছরটা তখন কি হয়ে যাবে? বছরটা তখন মাস হয়ে যাবে। তখন আমরা এখানে কি লিখবো? মাস। তখন আমরা কি লিখবো? মাস। আচ্ছা দেখো, এখানেও মাস আছে, আবার এখানেও। তাহলে এই যে দিন, মাস, ঘন্টা এগুলোর অঙ্কে যদি মাস এপাশেও মাস থাকে, ওপাশেও মাস থাকে, তাহলে কি করবা? যোগ দিবা। এপাশেও দিন থাকে, ওপাশেও দিন থাকে, তাহলে কি করবা? যোগ দিবা। তাহলে এখানে কি লিখতে হবে? যোগ 5 মাস। কি আছে? যোগ 5 মাস। তাহলে এখন আমাদের কিসের কাজ করতে হবে? আগে গুণের কাজ করতে হবে। তো এখন যদি আমরা গুণ করি, 12 12 গুণ করলে 144 কত হয়? 144 মাস। কত হয়? 144 মাস যোগ 5 মাস যোগ 5 মাস। তাহলে এখন আমাদের কি করতে হবে? যোগের কাজ করতে হবে। তাহলে আমরা যোগ করব। তাহলে 144 মাস যোগ 5 মাস কত হয়? 149 মাস। কি হয়? 149 মাস। চাইলে আমরা আরো ছোট করতে পারি, কিন্তু ছোট করব না, আমরা ধারাবাহিক ভাবে করব, তাহলে জিনিসটা ব্রেনের মধ্যে থাকবে। তখন মাসটাকে এখন কি বানাবো? আমরা দিন বানাবো। মাসকে কি বানাবো? দিন। তাহলে এখানে তো দেওয়াই আছে 1 মাস সমান কত দিন? 1 মাস সমান 30 দিন। তাহলে এখন আমাদেরকে যদি মাস থেকে দিন বানাতে হয়, তাহলে 30 দিয়ে কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে আমরা লিখবো 149 গুণন 30। এখন এই মাসটা কি এখানে আমরা মাস লিখবো না? 30 দিয়ে গুণ দেওয়ার কারণে সেটা কি হয়ে যাবে? দিন হয়ে যাবে। এখন আমরা গুণ দেব। এখানে একটা শূন্য, তাহলে একটা শূন্য দেই। 3 দিয়ে 9 রে গুণ দিলে 3 9 27, 27 এর 7, হাতে কত? 2। তাহলে 3 আছে 12 আর 2 14, 14 4, হাতে 1। তাহলে 3 এককে 3 আর 1 এ 4, তাহলে 4470 দিন। 4470 দিন। এটাই হলো উত্তর। তাহলে কি হলো? 12 বছর 5 মাস সমান কত দিন? 4470 দিন। বুঝছো না বুঝো নাই? কি বুঝতে পেরেছো? সোহানা বুঝতে পেরেছো? আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।